ইমোতে একটি গুরুত্বপূর্ণ সেটিংস যেটা আপনারা অনেকে জানেন না। আমার এর আগের ভিডিওগুলোতে অনেকে কমেন্টস করেছে, বিশেষ করে আপনাদের কমেন্টস দেখে দেখে আমি নেক্সট ভিডিও তৈরি করি। আমার এই ভিডিওতে যারা কমেন্টস করবে এবং যারা এই ভিডিও দেখে কমেন্টসের মাধ্যমে জানতে চাইবে তাদের প্রশ্নের জবাবটা, তারা অবশ্যই নেক্সট ভিডিওতে ওই প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। এই জন্য আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আমি ভিউয়ার্সদেরকে এবং দর্শকদেরকে বলি যে তারা যেন আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করে প্রশ্ন করে যে ভাইয়া এই বিষয়টা বুঝি না, এইভাবে ভিডিও করেন বা এই বিষয়টা নিয়ে একটা আমাদের মাঝে টপিকস উপহার দেন, আমরা এটা নিয়ে কাজ করতে চাই। এই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে কমেন্টসের উপর নির্ভর করে আমি নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করি। এখন আমাকে একটা ভাই যে প্রশ্ন করেছে, আমার থেকে জানতে চাচ্ছে ভাইয়া আমার এক ফ্রেন্ড ইমোতে কন্টিনিউ ডাটা অফ থাকে, ডাটা অফ থাকার পরেও যখন আমি তার আইডিতে প্রবেশ করে দেখতে পারি সে এখনও লাইনে আছে, তার প্রোফাইল এখন টিকমার্ক সবুজ হয়ে আছে। আর আমাদের প্রোফাইল এখন টিকমার্কটা লাল হয়ে থাকে, ডাটা অফ করলে আবার চালু করলে সবুজ হয়ে যায়। এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে আজকের একটা গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দিব এবং টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব। আপনার ইমোর ডাটা যদি আপনি অফ রাখেন তাহলে আপনাকে দেখাবে কি আপনি এটা লাইনে আছেন, যে আপনি ইমোতে অনলাইনে আছেন, আপনার ডাটা চালু আছে, আপনার টিকমার্কটা সবুজ হয়ে থাকবে। ইমোর আপনার প্রোফাইলের আইকনটা যখন অন্য কেউ আপনার আইডিতে প্রবেশ করবে সেই ক্ষেত্রে সে দেখতে পারবে, জানতে পারবে আপনি ইমোতে লাইনে আছেন, প্রোফাইল সবুজ আইকন টিকমার্ক হয়ে আছে। এটা কিভাবে সম্ভব? আবার অনেকে আমাকে কমেন্টস করেছে এবং আমাকে প্রশ্ন করেছিল ভাইয়া আমি আমার ডাটা চালু রাখবো, ডাটা চালু থাকবে, তারপর সে যাতে বুঝতে না পারে আমি যে ইমোতে লাইনে আছি, আমার আইকন টিকমার্ক সবুজ হয়ে থাকবে, এটা যাতে সে কিছু না বুঝতে পারে। এটা কিভাবে সমাধান আমরা পেতে পারি, আজকের এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ইমোতে চলে আসতে হবে। আমি আমার ইমোতে চলে আসলাম। ইমোতে আসার পর এখান থেকে আমরা যে 3 ডট রয়েছে নিচে, এখানে আমরা দেখতে পাবো এই যে 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করব। আমি 3 লাইনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা খুঁজে নেব সেটিংস। এখানে রয়েছে এই যে সেটিংস, আমি সেটিংসে ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা চলে আসব একদম স্ক্রল করে প্রাইভেসি। এখানে রয়েছে যে প্রাইভেসি, এই প্রাইভেসিতে ক্লিক করব। দেখেন এই প্রাইভেসিতে ক্লিক করলাম, প্রাইভেসিতে ক্লিক করলাম। তারপর এখানে আমার সেই কাঙ্ক্ষিত সেটিংসটা রয়েছে, সেটা হচ্ছে এখানে রয়েছে রিয়েল টাইম চ্যাট। এই যে রিয়েল টাইম চ্যাট, এখানে যদি এই টিকমার্কটা আপনারা দিয়ে রাখেন, এই টিকমার্কটা দিয়ে রাখলে আপনাকে কন্টিনিউ দেখাবে আপনি লাইনে আছেন, ঠিক আছে। যদি এই টিকমার্কটা উঠিয়ে দেন তাহলে আপনাকে দেখাবে কি আপনি লাইনে নাই, অর্থাৎ আপনার টিকমার্কটা সবুজ হয়ে থাকবে না। মূলত এখানেই সেটিংসটা, এটা টিকমার্ক দিয়ে রাখলে আপনাকে বোঝানো হবে আপনার ডাটা অফ, তারপর আপনি ইমোতে লাইনে আছেন, আপনার প্রোফাইল এখন সবুজ হয়ে আছে। আর যদি টিকমার্কটা উঠে নেন তাহলে আপনাকে বোঝানো হবে যদি আপনার ডাটা চালু থাকে বা বন্ধ থাকে আপনাকে সবুজ আইকন দেখাবে না, এটা লাল হয়ে থাকবে, লাল টিকমার্ক থাকবে। আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে সেটিংসটা সহজে বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনার সবচেয়ে ভালো লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর ছড়িয়ে দিন চারদিকে, আপনার অন্য বন্ধুরাও এই ভিডিও দেখে তারা শিখতে পারে, সেটিংসটা করে নিতে পারে। আমার কাছে আজ এইখানে শেষ, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।